এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা 2022 সালে ম্যাকাউট ইউনিভার্সিটিতে বিসিএ পড়ছো এবং যারা থার্ড সেমেস্টারে এবারে উঠবে, থার্ড সেমেস্টারে তোমাদের যে সিলেবাসটা আছে আমি সেটা তোমাদের একটু ওভারভিউ দিতে চাই। এবং এই থার্ড সেমেস্টারটা কিন্তু মানে একটু তোমাদের সিরিয়াসলি পড়া উচিত, কেননা থার্ড সেমেস্টারে আমি এখানে থিওরি পেপার যে 3টে লিখেছি, এই 3টে কিন্তু খুব ভাইটাল পেপার। এবং এই যে সিলেবাসটা আছে, সিলেবাস কিন্তু প্রায় 1 বছরের সিলেবাস। যদি আমি ভালো করে ডেপথে যদি করতে চাই, প্রায় 1 বছরের সিলেবাস। 8-9 মাসের তো টাইম মানে এটা লাগেই। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তোমাদের যেটা আছে সেটা জাভা প্রোগ্রামিং আছে, কোর জাভা আছে, অপারেটিং সিস্টেম আর ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। আর একটা আছে তোমাদের জিই বাস্কেট থেকে একটা চয়েস করতে হয়, সেটা কলেজ থেকে দেবে। কিন্তু এই 3টে কম্পালসারি যে পেপার রয়েছে সেখানে তোমাদের আমি বলে রাখি, জাভা প্রোগ্রামিং কিন্তু এখানে কিন্তু ডেপথে আছে, ভালোভাবে শিখতে হবে। অনেকে ভাবে যে আমি তো স্কুলে কিছুটা জাভা পড়েছিলাম, তাহলে এই বিসি এর যে সিলেবাস আছে এটা আমি মেকআপ করে নেবো, তাহলে কিন্তু খুব মুশকিল হবে। এই জাভা প্রোগ্রামিং এইটাই সময়, এই সময়টা যদি তুমি অবহেলা করো তাহলে কিন্তু পরে আর তুমি ভালো করে শিখতে পারবে না। কেন তোমাদের পরবর্তীকালে প্রজেক্ট আছে, প্রজেক্টে যদি কেউ জাভা ইউজ করতে চাও তখন শিখবে না প্রজেক্টটা বানাবে, তখন তো আর সেটা করতে পারবে না, শেখার টাইম তুমি পাবে না। আর অপারেটিং সিস্টেমের মধ্যে আমি বলে রাখি, অপারেটিং সিস্টেমের মধ্যে কিন্তু অ্যালগোরিদম আছে। অপারেটিং সিস্টেমের মধ্যে অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদমগুলো কিন্তু মুখস্থ করে লিখে আসার কোনো ব্যাপার নেই। অপারেটিং সিস্টেমের মধ্যে ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে এবং অ্যালগোরিদম আছে। এটা কিন্তু থিওরি মনে করে কেউ যদি মনে করো যে থিওরি পড়ে চলে যাব, তাহলে কিন্তু মুশকিল হবে। আর ডেটা স্ট্রাকচার আর অ্যালগোরিদম তো পুরোটাই এটা প্রোগ্রামিং বেসড, এবং এখানে সি প্রোগ্রামিং দিয়ে আমাদের ডেটা স্ট্রাকচারের অ্যালগোরিদমগুলো কিন্তু লিখতে হবে। তাই এখানে কিন্তু মুখস্থ করার কোনো জায়গা নেই। তাই এটা আমি তোমাদেরকে অ্যাওয়ার হওয়ার জন্যই বলছি। হাতে খুব সময় কম, কেননা এবারে করোনা সিচুয়েশন যদি খুব ডিটোরিয়েট না করে তাহলে কিন্তু অফলাইন পরীক্ষা হওয়ার একটা চান্স আছে ডিসেম্বরে। সেইটা মাথায় রেখে তোমরা এগো, এবং হাতে যদি তোমরা একটু সময় নাও তাহলে সিলেবাসটা ভালোভাবে কিন্তু কমপ্লিট হবে। কেননা বেশিরভাগ স্টুডেন্ট আমাদের পুজোর পরে ফোন করে এই অড সেমেস্টারটাতে, সেক্ষেত্রে কিন্তু হাতে 1 মাস 2 মাস টাইম পাওয়া যায়। এবং এই সিলেবাসটা ধরে যদি করতে হয় তাহলে এখন থেকেই ক্লাস স্টার্ট করে দেওয়া উচিত। আমাদের জুলাই মাসের ফার্স্ট উইক থেকেই ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে। তোমরা যদি জয়েন করতে চাও তাহলে স্ক্রলে ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে তোমরা জয়েন করতে পারো। আর কেউ যদি মনে করো বিশ্বকর্মা পুজোর পরে তোমরা ফোন করবে, দুর্গাপুজোর পরে ফোন করবে, তাহলে কিন্তু আমাদের ইনস্টিটিউটের ম্যানেজমেন্ট সেটা ডিসিশন নেবে তোমাদেরকে অ্যাডমিট করাবে কি করাবে না, সেটা আমাদের হাতেও নেই। কারণ এই সিলেবাস যা আছে এটা আমরা তোমাদেরকে আগাম জানিয়ে দিচ্ছি, আমাদের পড়া স্টার্ট হয়ে যাচ্ছে। তোমরা যদি জয়েন করতে চাও তাহলে এখন থেকেই তোমরা যোগাযোগ করতে পারো, আমাদের অনলাইনে ক্লাস হয়। এবং এটা এবার একটা সেমেস্টারে একটা কি হয়, সেপ্টেম্বর অক্টোবর মাসে আমাদের একটা ফেস্টিভ্যাল সিজন থাকে, সেই সময় আমাদের স্কুল কলেজ বন্ধ থাকে, আমাদের ইনস্টিটিউটও বন্ধ থাকে। একটা টাইম সেখানে কিন্তু আমাদের দিতেই হবে। তাহলে হাতের সময়টা তাহলে আরো কমে যাচ্ছে। তাহলে তুমি যদি জুলাই মাস থেকে পড়াটা স্টার্ট করো তাহলে তোমার সিলেবাসটা একটু এগিয়ে যাবে। এটাই বলার। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।